প্রেমিকার কাছ থেকে অপমান আর সেই ক্ষোভই রূপ নেয় নৃশংস হত্যাকাণ্ডে। রাজধানীর দক্ষিণ বনশ্রীতে দশম শ্রেণীর শিক্ষার্থী ফাতেমা আক্তার লিলি হত্যার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তারের পর বেরিয়ে এসেছে এমন চাঞ্চল্যকর স্বীকারোক্তি। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। শনিবার দুপুরে রাজধানীর দক্ষিণ বনশ্রীর প্রীতম ভিলা নামের একটি বাসা থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী ফাতেমা আক্তার লিলির গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। নিহত লিলি স্থানীয় রেডিয়েন্ট স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। সে হবিগঞ্জ জেলার লাখাই থানার বামেইল গ্রামের সজীব মিয়ার মেয়ে। ঘটনার পর থেকে পলাতক ছিলেন হোটেল কর্মচারী মিলন মল্লিক। এ ঘটনায় রোববার সকালে নিহতের পরিবারের পক্ষ থেকে মিলনকে প্রধান আসামি করে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এরপর অভিযান চালিয়ে এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত হোটেল কর্মচারী মোহাম্মদ মিলন মল্লিককে গ্রেপ্তার করে র্যাব। সোমবার সকালে পাঠানো এক বার্তায় র্যাব জানায়, নিহত শিক্ষার্থীর সঙ্গে মিলনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তাদের মধ্যে পালিয়ে যাওয়ার পরিকল্পনাও ছিল। তবে শেষ মুহূর্তে লিলি রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে তাকে হত্যা করে মিলন। প্রাণ সসের মাখামাখি টেস্ট বার্গারকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। র্যাবের ভাষ্য অনুযায়ী প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলন স্বীকার করেছে লিলির সঙ্গে তার সুসম্পর্ক ছিল। বিভিন্ন সময় ইঙ্গিতের মাধ্যমে লিলি তার প্রতি প্রেমের অনুভূতি প্রকাশ করত। পরিবারের সদস্যরা বাড়ি থেকে গ্রামে গেলে তার সঙ্গে পালিয়ে যাওয়ার কথাও বলেছিল। পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন দুপুরে মিলন লিলিকে নিয়ে পালিয়ে যাওয়ার প্রস্তাব দেয়, কিন্তু লিলি এত অস্বীকৃতি জানিয়ে বলে রেস্তোরাঁ মালিকের মেয়ে হয়ে সে কোনো রেস্তোরাঁ কর্মচারীর সঙ্গে যাবে না। এ সময় সে বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াও এমন মন্তব্যও করে। র্যাব জানায়, এই প্রস্তাবে রাজি না হওয়া এবং তাকে বামন বলে সম্বোধন করায় ক্ষুব্ধ হয়ে মিলন নৃশংসভাবে এই হত্যাকাণ্ড ঘটায়। এদিকে নিহতের বড় বোন শোভা শুরু থেকে হোটেল কর্মচারী মিলনের ওপর সন্দেহের কথা জানান। আমাদের হোটেল আছে, ওই হোটেলের সব স্টাফ চলে গেছিল, শুধু একটা স্টাফ ছিল আর কি। 20+ হবে ওনার বয়স। উনি সামনে সামনে হাঁটতেছে, আমি ওনার পিছনে, আমি জিমে যাব আর কি। তারপরে উনি যখন বের হয়েছে তখন আমি আমার বোনকে বলতেছি যে দরজাটা লক করে দে। এদিকে আরো জিজ্ঞাসাবাদ ও তদন্তের মাধ্যমে ঘটনার বিস্তারিত বেরিয়ে আসবে বলে জানিয়েছে র্যাব। তারা বেশ কিছু বিষয় আমাদেরকে বলেছেন, আমরা সেগুলো বিবেচনা রেখে তদন্ত কার্যক্রমটা চালিয়ে নিচ্ছি। আরিফ হাসান, এটিএন নিউজ।